লাঞ্চের পর আসেন। আমরা কে কে এটা ভুক্তভোগী হয় নাই, এটা হয়তো হাতে গোনা যাবে, ইউনিভার্সিটিতে হোক বা সরকারি কোনো কাজে গিয়ে হোক। তো আমাদের দেশের আমলাতান্ত্রিক জটিলতা হচ্ছে একটা কমন, আমলাতান্ত্রিক জটিলতার প্রকাশের একটা কমন ওয়ার্ড যদি বলা হয় সেটা হচ্ছে লাঞ্চের পর আসেন, এটা আর কি। তো আজকে আমার প্রশ্নটা হচ্ছে এই সংসদ মনে করে রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়, বরং আমলাতন্ত্রের উন্নয়ন কর্মকাণ্ড জটিল করে। এখানে আমি রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে বোঝাচ্ছি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যারা প্রত্যক্ষ প্রত্যক্ষ জনগণের ভোটে নির্বাচিত হয়, ওই তারাই হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গ। এবং আমলাতন্ত্র বলতে বোঝাচ্ছে হচ্ছে আমলাতন্ত্রের যে জটিলতা, সেটা বলতে বোঝাচ্ছে হচ্ছে সরকারি প্রশাসনে এমন একটি অবস্থা বা প্রক্রিয়া যেখানে কাজ করতে গিয়ে অতিরিক্ত নিয়ম, কাগজপত্র অনুমোদন, ধাপ বা দায়িত্ব বন্টনের কারণে একটি কাজ সম্পন্ন করতে অনেক সময়, শক্তি এবং ধৈর্য যে লাগার ব্যাপারটা, ওটাকে আমরা আমলাতন্ত্রিক জটিলতা বলছি। মানুষ স্পিকার দেখুন, আজকে আমি যদি হচ্ছে আমার গ্রামে গিয়ে একটা উন্নয়ন প্রকল্প নিতে চাই সরকারের অনুমতি, তখন আমার প্রথমে কি করতে হয়? প্রথমে হচ্ছে উপজেলা বা জেলা পর্যায়ে অনুমতি নিতে হয়, পরিকল্পনা, এরপর হচ্ছে আবার ফাইল হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাতে হয়, এরপর আবার অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে হয়, আবার হচ্ছে এলজিইডিতে অর্থাৎ স্থানীয় প্রকৌশল অফিসে পাঠাতে হয়, তারপর হচ্ছে আবার অনুমোদন সংশোধন করে পাঠাতে হয়। তার মানে হচ্ছে একটা কাজ যদি একটা ধরেন স্টুডেন্ট বা কোনো সমাজ সচেতন মানুষ কোনো একটা কাজ করতে গেলে তার অনেকগুলো স্টেপ দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে এই আমলাতন্ত্রটা এই নতুন কাজগুলোকে বাধাগ্রস্ত করতেছে এতগুলো স্টেপের মাধ্যমে। আমরা যদি দেখি বিশ্ব ব্যাংকের ডুইং বিজনেস একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে একটা যদি ছোট ব্যবসা কেউ শুরু করতে চায় তাহলে হচ্ছে তার 28.5 দিন সময় লাগে এবং সাধারণত 9টা ধাপ তার অতিক্রম করা লাগে। বর্তমানে বাংলাদেশ হচ্ছে ডুইং বিজনেস রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ হচ্ছে 190টা দেশের মধ্যে 168তম। এর অন্যতম কারণ হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। এরপর যদি আমরা দেখি অনেকগুলো উদাহরণ আছে আমাদের মধ্যে, যেমন হচ্ছে প্রথমে যদি আমরা বলতে চাই যে প্রায় বগুড়া সিরাজগঞ্জ রেলপথ আজকে থেকে প্রায় 6-7 দিন আগে অর্থাৎ 19 জুন 2025 সালে 6 বছর পরে এসে বগুড়া সিরাজগঞ্জ রেলপথের হচ্ছে ভূমি অধিগ্রহণের জন্য 1900 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পটা অনুমোদন হয়েছিল 6 বছর আগে, আজকে থেকে 6 বছর পরে এসে এটার 1900 কোটি টাকা জাস্ট অনুমোদন দেওয়া হলো ভূমি অধিগ্রহণের জন্য। তাহলে এই আমলাতান্ত্রিক জটিলতা কত লেভেলে! এখানে কি রাজনৈতিক ব্যক্তিরা কি চাই নাই? চাইছে বলেই কিন্তু আসলে প্রকল্পটা অনুমোদিত হয়েছিল। এরপর এসে 6 বছর লেগে গেছে এই জাস্ট ভূমি অধিগ্রহণের জন্য না টাকা বরাদ্দ করতে। এবার আমি যদি আমরা উদাহরণ দিই, চট্টগ্রাম যে জলাবদ্ধতা, এখানে প্রায় 5616 কোটি টাকা দেওয়া হল বর্তমানে এখন পর্যন্ত ব্যয় করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটার হচ্ছে কোনো ফল নগরবাসী দেখতে পারে নাই। একইভাবে যদি আমরা বলি 2000 কক্সবাজার যে রেলপথটা, এটা 2011 সালে শুরু হয়েছে, 2010 সালে শুরু হয়েছে, 11 বছর সময় লাগছে এই একটা রেলপথ করার জন্য। আমলাতান্ত্রিক জটিলতাটা কোন লেভেলে! এবং IMED ইমপ্লিমেন্টেশন মনিটরিং এন্ড ইভালুয়েশন ডিভিশন এর 2022 সালে একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের যে বার্ষিক যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হয় তার 34% প্রকল্পেরই হচ্ছে সময় বৃদ্ধি হয়। অর্থাৎ আমি একটা দেশ হিসেবে প্রতি বছর যে হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডগুলো করতেছি তার 34% সময় বৃদ্ধি হয় এবং 25% প্রকল্প হচ্ছে বাজেট বৃদ্ধি পায়। এইগুলাই হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। অর্থাৎ এই প্রকল্পগুলো সামনে আসছে কারণ হচ্ছে তার ইয়াদের মধ্যে নেতাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিগতের মধ্যে হচ্ছে তাদের উন্নয়ন করা মানসিকতা ছিল, কিন্তু এই জটিলতা 34% প্রকল্পের হচ্ছে কন্টিনিউয়াসলি নরমালি অর্থাৎ গড়ে 34% প্রকল্প হচ্ছে সময় বৃদ্ধি পায়, 25% এর হচ্ছে ইয়াই বৃদ্ধি পায়, বাজেটই বৃদ্ধি পায়। সো একইভাবে আমরা যদি বলি 2009 থেকে 2023 সালে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন হচ্ছে অবৈধভাবে পাচার হয়েছে, যেটার হচ্ছে স্টেক হোল্ডার যদি বলা হয় এই পাচারগুলো তার একটা বড় অংশ হচ্ছে এই আমলারাই। এবং যদি আমরা এই গত এই সরকারের কথাই বলি, অর্থাৎ জুলাইয়ের পর থেকে প্রায় 9 মাস তাদের হচ্ছে প্রথম 9 মাসে তারা অর্থাৎ 24-25 অর্থ বছরের প্রথম 9 মাসে তারা ত্রুটিপূর্ণভাবে হচ্ছে সামাজিক সুরক্ষা কর্মসূচির যে সুবিধাগুলো তারা দিয়ে আসতেছে। এটা ক্লেম করতেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ।
অর্থাৎ আমরা এই জুলাইয়ের পরে এসে হচ্ছে সেই আমলাতান্ত্রিক জটিলতা আমরা মিটমাট করতে পারি নাই, এবং গত 6 অক্টোবর 2025 অর্থাৎ 2024 অর্থাৎ আমাদের হচ্ছে জুলাই আন্দোলনের জুলাই আন্দোলনের শেষেও সামাজিক সুরক্ষা উপভোগীতে 43% হচ্ছে ত্রুটিপূর্ণভাবে আমরা হচ্ছে ইয়া দিয়ে থাকি, সেবা দিয়ে থাকি। এটা ইউনিসেফ ক্লেম করতেছে। অর্থাৎ আমরা প্রেজেন্ট টাইমে শেষ করতে পারি নাই আমাদের জটিলতা। তাই মানুষ থেকে আমি বলতে চাই আমাদের বর্তমানে এই সংসদে রাজনৈতিক ব্যক্তিগত প্রকল্প নয়, বরং আমলাতন্ত্রের কর্মকাণ্ডের উন্নয়ন কর্মকাণ্ড তৈরি করে এই মশনটি গ্রহণ করা।